নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও। এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাবের ফন্ট বক্সের সমস্ত ফাংশন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা বিগিনারদের জন্য বেস্ট ভিডিও হতে চলেছে, তো বিগিনাররা সবাই ভিডিওটা অবশ্যই দেখবে। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করে নেব এবং একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এরপর এরপর লেআউটে গিয়ে পেজের মার্জিনটা সেট করলাম। মার্জিন সেট করার পর পেজের সাইজটা আমরা A4 রাখলাম। এরপর হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গিয়ে এবার আমরা লিখব ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই অপশানে গিয়ে আমরা লেখার বিভিন্ন রকম স্টাইল চেঞ্জ করতে পারি। বিভিন্ন রকম স্টাইল আছে, আমাদের যেটা পছন্দ আমরা সেটা নেব। বহু স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, তোমরা যেটা ইচ্ছে নিতে পারো। আমি এইটা সিলেক্ট করলাম। এবার লেখাটিকে আরেকবার সিলেক্ট করে নেব। এবার এই অপশানে গিয়ে আমরা লেখার সাইজটাকে বাড়াবো। এখান থেকে তোমরা লেখার সাইজ বিভিন্ন রকম করতে পারো। আমি 36 রাখলাম। এরপর লেখাটাকে সিলেক্ট করে নেব। আবার এই অপশান থেকে আমরা লেখাটাকে একটু মোটা করে দেখতে পারি। আবার সিলেক্ট করে নেব। এই অপশানটাতে ক্লিক করলে লেখাটা ইটালিক অর্থাৎ বেঁকে যাবে, স্টাইলিশ একটা হবে। আবার এভাবে আমরা তুলেও নিতে পারি। এরপর এই অপশানটাতে গিয়ে আমরা লেখাতে আন্ডারলাইন করতে পারি। এবার হয়তো চাইছি আমরা অন্যরকম আন্ডারলাইন করতে বা কিছু কালারিং, তখন আমরা এটাকে সিলেক্ট করে এই অপশানটাতে যাব। এই অপশানটা থেকে আমরা বিভিন্ন রকম আন্ডারলাইন পাবো, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা নিতে পারি। এই অপশানটাতে আমরা যাব না, এটা অনেক টাফ ব্যাপার আছে। আমরা এখন বিগিনারটা দেখব, যেটা সহজভাবে তোমরা বুঝতে পারো। এটা ক্লোজ করে নিই। এই অপশানটাতে গিয়ে আমি এটা সিলেক্ট করি। এবার চাইছি যে এর কালারটাকে আমরা চেঞ্জ করবো, সেই জন্য এই অপশানটা যাব। এখানে বিভিন্ন রকম কালার আছে, আমরা চাইলে এইসব কালারগুলো রাখতে পারি। আমরা চাইলে মোর কালারস অপশানে গিয়ে এখানেও স্ট্যান্ডার্ডে বিভিন্ন রকম কালার আছে, আমাদের যেটা ইচ্ছে সেটা রাখতে পারি। কাস্টমেও গিয়েও আমরা কালারটাকে হালকা বা ডার্ক এগুলো করতে পারি, আমাদের যেটা ইচ্ছে করতে পারি। এবার ধরো আমি এটা রাখলাম, ওকে করলাম, দেখো আন্ডারলাইনে কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার সিলেক্ট করে নিলাম লেখাটাকে। এই অপশানটা হলো কিছু কিছু লেখা স্টাইল করার জন্য। ধরো আমার একটা ভুল হয়েছে, সেটা একটু স্টাইল লেখার জন্য এইটা অপশানটা তুলে নিলাম, সিলেক্ট করে নেবো, অপশানটাকে ক্লোজ করে দেবো, চলে গেল। এবার আবার সিলেক্ট করে নেব। এই অপশানটা ইউজ করে আমরা যে কোনো লেখাকে এক স্টেপ থেকে তার যে পরবর্তী স্টেপের যে বড় ফিগার সেটাতে নিয়ে যেতে পারি, আর এই অপশানটা থেকে তার পরবর্তী নিচের ফিগারে আনতে পারি। এবার সিলেক্ট থাকলো। এই অপশানটা থেকে আমরা লেখাকে আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস, ক্যাপিটালাইজ ওয়ার্ড বিভিন্নভাবে করতে পারি। সেন্টেন্সেস করা মানে প্রথম অক্ষরটা বড় হবে, আপার কেস সমস্ত অক্ষর বড় হবে, ক্যাপিটালাইজ ওয়ার্ড সমস্ত অক্ষর ছোট হবে। এই অপশানটা ক্লিক করলে প্রথম অক্ষরটা ছোট থাকবে আর বাকিগুলো বড় হবে। আমরা আবার আপার কেসেই নিয়ে নিলাম। এবার লেখাটিকে আমরা সিলেক্ট করলাম আবার,
এই অপশনটা থেকে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি। বিভিন্ন কালার এখানে আছে, যেটা ইচ্ছে সেটা আমরা নিতে পারি। এবার চাইছি আমরা এই মোর অপশানে গিয়ে আরও বিভিন্ন রকম কালার, স্ট্যান্ডার্ড কালার আছে যেটা আমরা নিতে পারি। কাস্টম অপশানে গিয়ে আমরা আরও বিভিন্ন রকম কালারের ডার্ক থেকে লাইট করতে পারি। এটা আমরা ওকে করলাম। এবার চাইছি যে কালারটা ঠিক আমাদের পছন্দ হচ্ছে না, তাই একটু বেটার করবো। আবার এই অপশানে যাব, গ্রেডিয়েন্ট কালারে যাব। এখান থেকে আমরা কালারটাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে স্টাইল করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে হচ্ছে এটা। তো আমরা চাইছি নিজের মতো একটা কালার বানাবো, তাহলে মোর গ্রেডিয়েন্টে যাব। এখানে গ্রেডিয়েন্ট ফিল্ডে গিয়ে এখানে টাচ করবো আমরা। টাচ করার পর এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি। দেখো চেঞ্জ হয়ে গেল। এটাতে ক্লিক করবো। মোটামুটি যে কালারটা চেঞ্জ করতে হবে সেটার উপরে আমরা ক্লিক করলে কালারটাকে চেঞ্জ করতে পারি। দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে, দেখো হয়ে গেল। এবার আমরা নতুন একটা পেন্সিল অ্যাড করতে হলে যেখানে করতে চাই সেখানে আমরা ক্লিক করে দেবো। দেখো ভিডিওর মতো করে যাবে। এর প্রিসেট কালার কিছু দেওয়া আছে, এগুলোও আমরা ইউজ করতে পারি। তোমরা যদি ভালো লাগে তাহলে এগুলো ইউজ করো, বিভিন্ন রকম দেওয়া আছে। এবার এটাকে আমরা বিভিন্ন রকম ডাইরেকশান নিতে পারি কালারটাকে। দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে কালারটা, ডাইরেকশানগুলো চেঞ্জ হচ্ছে কীভাবে, দেখো দেখো চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এটাই দেখো, এই যখনই আমরা অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, লেখার কালারটা দেখো বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। হয়ে গেল, ক্লোজ করে দিলাম। আবার সিলেক্ট করে নিলাম লেখাটাকে। এই অপশানটাতে যাব, গিয়ে আমরা লেখার পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন অপশান আছে, যেটা তোমাদের পছন্দ। আবার কোনো কালার নাও রাখতে পারি, নো কালার দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম। আবার লেখাটাকে সিলেক্ট করলাম। এই অপশানটাতে গিয়ে ধরো আমরা কালার রাখবো না, বন্ধ করে দিলাম। আবার লেখাটাকে সিলেক্ট করে নিলাম। এই অপশানটাতে গিয়ে আমরা লেখার বিভিন্ন রকম মোডকে চেঞ্জ করতে পারি। দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে। যেটা পছন্দ তোমরা সেটা রাখতে পারো। আমার এইটা পছন্দ রাখলাম। দেখো এবার আমি কালারটা চেঞ্জ করব। আবার সে আগের কালারে ফিরে এই স্টাইলটা রাখলাম, কিন্তু এই কালারটা চেঞ্জ করে নিলাম। যেহেতু আমার প্রিসেট কালার ছিল সেই জন্য এটা হয়ে গেল। আবার সিলেক্ট করে দিলাম। আউটলাইনগুলো যে অপশানটা আছে, আউটলাইন মানে লেখার চারপাশে দেখো বর্ডারিং টাইপের হচ্ছে, দেখছো কি? এই কালারটা সেট করার জন্য আমরা বিভিন্ন রকম কালার করতে পারি, যেটা আমাদের পছন্দ। এখান থেকে কালার সিলেক্ট করতে পারি। আবার এই অপশানে গেলাম। এবার আউটলাইনের বর্ডারটাকে আমরা ছোট বড় করতে পারি। দেখানো যেভাবে ভিডিওটিতে হচ্ছে, যেটা তোমাদের পছন্দ সেটা রাখবে। এবার আমরা এটা ড্যাশের আকারও রাখতে পারি, এইভাবে দেখো, এইভাবে দেখছো, এভাবে করা যেতে পারে। আমি এটা রাখলাম। আবার সিলেক্ট করে নিলাম। অপশানে গিয়ে শ্যাডো, দেখো লেখার স্টাইলটা হালকা একটু চেঞ্জ হচ্ছে, পেছনে হালকা ছায়া আসছে। এটা আমরা বিভিন্ন রকম স্টাইলের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখো কিভাবে হচ্ছে।
এবার চাইছি আমরা লেখাটা একটু হালকা রিফ্লেকশন করতে। আমরা এই অপশানটা চুজ করলাম। দেখো লেখাটা নিচের দিকে যেন ঠিক আয়নার মতো করে রিফ্লেকশন করছে। আমরা ওটা ক্লোজ করে নিলাম, ওটা ভালো লাগছিল। এবার গ্লো, লেখাটা দেখো কিভাবে গ্লো করছে। এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া আছে, লাইট থেকে ডার্ক, কম থেকে বেশি। দেখো কিভাবে যাচ্ছে, হলো তো লেখাটা খুব গ্লো করছে, আরো এলিগেন্ট দেখতে লাগছে, সুন্দর। এবার যখন আমরা কোনো সূত্র লিখি, যেমন a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, তখন যে a প্লাস বির হোল স্কোয়ার বা যে স্কোয়ারে যে দুইটা থাকে, হোলে যে দুইটা থাকে, সেটা কিভাবে আনবো দেখো কিভাবে করতে হবে। ধরো আমরা লিখলাম a প্লাস বি, এবার 2 লিখে নিলাম, যেভাবে সূত্রটা আছে সেভাবে লিখে নিলাম যে a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে তারপরে 2 ইকুয়ালস টু এস এ স্কোয়ার মানে a2 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে b2 লিখলাম। এবার দেখো লেখাটা কিন্তু ওপরে উঠে নেই, একই লাইনে আছে। তাহলে কি করতে হবে, প্রথমে যেটাকে তোমরা স্কোয়ারে করতে চাও এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই অপশানটায় ক্লিক করবে। দেখো স্কোয়ারে হয়ে গেল। এইভাবে যেগুলোকে আমরা স্কোয়ারে করবো সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওই অপশানটাতে ক্লিক করে দেবো। দেখো হয়ে গেল। এভাবে এটা সেম এটাকেও করবো, হয়ে গেল। এবার আমরা সিলেক্ট করে না চাইলে এটাকে আবার তুলে দেবো অপশানটাকে। দেখো আবার দুটো আগের জায়গায় ফিরে আসলো। এবার কখনো কখনো আমরা যখন কোনো ফর্মুলা রাখি, যখন H2O মানে জল, এবার H2O, টুটা হচ্ছে এইচ এর নিচে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বা CO2, সি আর ও মানে টুটা ওর নিচে থাকে, তাহলে সেভাবে কি করবো, এই টুটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে এই অপশানটাতে যাবো। দেখো টুটা নিচে চলে গেলো এইচ এর। এবার এটাকে সিলেক্ট করে নিলাম, আবার এই অপশানে যাবো, দেখো টুটা নিচে চলে গেল। এইবার এটাকে সিলেক্ট করে নিলাম। এই অপশানটাতে গেলে আমরা সমস্ত এই লেখাটার মধ্যে যা কিছু এফেক্ট ছিল সমস্ত কিছু তুলে নিতে পারবো এই সিলেক্ট করে এই অপশানটা গেলে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকে হোম ট্যাবের স্টাইল শিটের সমস্ত ডিটেলস সহকারে দেখলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকো এবং একটা কমেন্ট করে যাও নাইস বলে।